বিচার তোকে মানুষ এমনি কাটবো। আমরা শর্ট শর্ট এগুলো করাতেছিস না? আমার মা আমাদের জীবন রান্না করে ঢুকতে দেয় নাই। তুই আর তোর বউ আমার আজকে এগুলো করাতেছিস না? Wow, my baby, Gucci, Versace, what happened, হ্যাঁ? কি ব্যাপার তুমি আমার টেক্সটে রিপ্লাই দিচ্ছ না, ফোন দিলে ফোন ধরো না, কি হইছে? What happened বল তো? কে আপনি? আমি তোমার রক্সি। কোন রক্সি? কোন রক্সি মানে কি তুমি আমার সাথে ফাইজলামি করতেছ আবার? না রে ভাই, আমি কাউকে ফাইজলামি করতেছি না। আমি মানসিকভাবে একটু খারাপ অবস্থায় আছি। আমি কাজের পেশাতে আছি, আমি কাজ ছাড়া আমি কোনো কিছু দেখতেছি না। প্লিজ। এই দাঁড়াও। তুমি কি আমাকে বাই এনি চান্স অ্যাভয়েড করতেছো? ওহো আচ্ছা 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 বুঝতে পারছি, ওই যে ডেটিং অ্যাপ। এখন ডেটিং অ্যাপে অন্যান্য মেয়েদেরকে রাইট সোয়াইপ করো না, নতুন নতুন মেয়ে পাইছো, এখন ওদের সাথে ডেটে যাবা। লিসেন, আমি কিন্তু এটা হইতে দিব না, ঠিক আছে? আমি এই যে পানি আছে না, এই পানিতে ঝাঁপ দিয়ে সুইসাইড করব। আর আমি একা ঝাঁপ দিব না, তোমাকে নিয়েই সুইসাইড করব। কি ব্যাপার, হাসতেছো কেন তুমি? কই যাও? আরে কি, আমি সুইসাইড করব না, আমি ঝাঁপ দিব না, ছাড়ো। তাহলে আমার ধাক্কা দিয়ে ফেলা দাও। না 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 না, কি হইছে? তুমি মরতে চাচ্ছ কেন? আমি রাস্তায় খুঁজতেছিলাম যে কেউ আমার ফোন করুক, একটা মানুষ ভাই নাই। তোমার পেলে ভালো হয়েছে। না না, কি হইছে আমাকে খুলে বলো, মানে why so sad, what happened, কি হইছে? আমি এত কষ্ট জীবনে কোনোদিন করি নাই। আমার মামা আমাকে দিয়ে প্রচুর পরিমাণে কষ্ট করে দিয়েছে, আমাকে যেভাবে রাখছে। এখন আমি একটা মাঠের মধ্যে আছি, আমি চলে যাবো। আমার মামা গেছে পাসপোর্ট, মামা গেছে মালয়েশিয়া। আমি দেশে যেতে পারতেছি, কিছু করতে পারতেছি না। আমি কি করবো এখন? আমি এই দাঁড়াও, তাহলে আমার গুচি, ভার্সাচে, প্রাডা, আমার শ্যানেলের কি হবে? আখিরে বিদেশ দিয়ে যাবো কিনবা? ওয়াও, আখরি বিদায়, এটা কি নতুন কোন স্টোর? এটা লাস্ট ব্রান্ড স্টোর। লাস্ট ব্রান্ড স্টোর, ওকে। কি হলো, ও তো পাগল হয়ে গেছে, এখন করতেছে কেন? আখরি বিদায়টা কি? এটা নতুন কোন ব্র্যান্ড? আই হ্যাভ টু ফাইন্ড আউট। ও মাই গড। এই মুন্না, দাও খাবার দাও। আরে তুমি যাচ্ছ কেন? মুন্না যাক, তুমি রেডি হইছো, বসো। আমি বসবো কেন? মুন্না তো একটা কাজ করতেছে। আরে কাজ পরে করবে, আমরা খেয়ে বের হই তারপর করবো। তুমি বসো। না না ভাবি, আপনার সোনারঙ্গ পরে লাভ আছে, আমি যাই। কি খাবেন স্যার? আসলে একটা কাজ করতেছে, ও করুক না। আর তুমি কি বলতেছো ঘুরতে যাবো মানে? আজকে উইকডে না, তোমার তো ওয়্যার হাউসে যেতে হবে। ঘুরবো কোথায়? আরে সবসময় ওয়্যার হাউসে থাকলে ঘুরবোটা কখন? বসকে দেখতেছে নাকি? বাদ দাও এসব, আমরা ঘুরতে যাবো, পরেরটা পরে দেখা। রাজীব, তুমি না অনেক ফাঁকিবাজ হয়ে গেছো, বুঝছো? হইছে তো। কি যাও খাবার দাও। আরে তুমি এই দিনটা দেখতে চাইছিলে না? দাও দাও, তোর বাইক নারে দিয়ে কি করে যাচ্ছে। আমার দিয়ে দিন কালে কাম করেছে, আমার গোডাউনের মালটা নেই, আমার দিয়ে ঘরের কাম করেছে, রান্না করেছে, আগো কাপড় চোপড় ধুয়াইছে, অত্যন্ত কিন্তু আমারে আমার বুয়া বলে লাগছে জায়গায়। আচ্ছা আমি দেখতেছি, তুই দাঁড়া। রাজেশ স্যার, কি বলবো রাজীব, এখন কটা বাজে? এখন তো দুপুরবেলা। তুমি ওয়্যার হাউসে যাও নাই? বস আমি ওয়্যার হাউসে যাচ্ছিলাম মাত্র। মাত্র যাচ্ছিলে মানে? এই রাজীব, কি বলতেছো তুমি আমাকে? তুমি কি বলতেছো? এটা কি ওয়্যার হাউসে যাওয়ার সময়? তোমার যাওয়ার সময় হচ্ছে 9টায়, তোমার দোকান খোলা কত 9টায়। তুমি এখন বলতেছো এখন যাচ্ছি মানে? বস তুমি আমার একটা মেইলের রিপ্লাই দাও না কেন? কেন দাও নাই? তুমি জানো না প্রত্যেকটা রিপ্লাই দিতে হবে, টাইমলি দিতে হবে। আমি দিই না, জানো না? সেই রিপ্লাইগুলো কে দিছে? সেই রিপ্লাইগুলো দিচ্ছে বাবা। কেন বাবা দিবে? এগুলো দায়িত্ব তোমার, তোমার দায়িত্ব ছিল। তুমি তো ছিলে অনেস্ট, একটা রেসপন্সিবল পারসন। আর সেই জায়গাটা হয়ে গেছে তুমি ইরেসপন্সিবল, ডিসঅনেস্ট। আমি তোমার কাছে আশা করি তুমি কোন কোন টাইমে কোথা কোথায় ঘুরে বেড়াচ্ছে, কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত রিপোর্ট আমার কাছে আসে। আমি রাজীব তোমার কাছে কিন্তু কোনোদিন আশা করি রাজীব। ছি ছি রাজীব, ছি। মামা,
আমি সরি, আমারই বোধহয় ভুল হয়ে গেছে। আসলে আমি আসার পর থেকে এই ঝামেলাগুলো শুরু হয়েছে। এর আগে তো রাজীব অনেক হার্ডওয়ার্কিং ছিল, সিনসিয়ার ছিল। আমি আসাতেই মনে হয় সব ঝামেলা হয়েছে। আর আমিও আকবারায় সব রেসপন্সিবিলিটি নিয়ে নিছি অফিসে, এর জন্যই হয়তো। আমাকে আপনি মাফ করে দিন। না 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 বোমা, তোমার কোনো দোষই নাই। আমি যতটুকু আশা করি তার চেয়ে অনেক অনেক বেশি তুমি করছো। তবে রাজীব, তুমি যেটা করবে কোনোদিন আশা করি, বৌমাকে পেয়ে সে একটু গা সাজিয়েছে, রিল্যাক্স হয়ে গেছে। এত বেশি ইরেসপন্সিবল তোমার ভিতরে যে আছিল সেটা ফুটে উঠছে। তুমি যে একটা ইডিয়েট, ননসেন্স, সেটা এই এক মাসে আমি দেখে ফেলছি। স্টুপিড। আর হ্যাঁ বৌমা, তোমাকে একটা ধন্যবাদ দিতে হয়। তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ, যেটা আমার বড় বোন পারে নাই, আমিও পারি নাই। তুমি মুন্নাটাকে কিছুটা অন্তত পরিশ্রমিক কিভাবে করতে পরিশ্রম করতে হয় সেটা তুমি শিখাইছো, সেই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি সরি, নেক্সট টাইম এরকম ভুল আর হবে না। কথাটা মনে থাকবে তো রাজীব? ঠিক আছে, আমি চাই তোমরা তিনজন আমার সাথে আমাকে সাপোর্ট দিয়ে এটাকে একটা বিশাল বড় বিজনেসে নিয়ে যাবে এই সিঙ্গাপুরে। কি পারবে না? কি বোমা? কি না? তবে বৌমা, তোমাকে একটা কথা বলি, আমি যত দূর সম্ভব এখানে তোমার পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্সটা যত দ্রুত পারি করে দেবো। তুমি আজীবনের জন্য এখানে থাকবা, ঠিক আছে? আর তোমাকে একটা পোস্টও দিয়ে দিচ্ছি, কি বলিস? সে পোস্ট হচ্ছে তুমি এখানকার ম্যানেজারও থাকবা, পাশাপাশি অ্যাকাউন্টসটা দেখবা, ঠিক আছে? আর তুই কি, ও তোকে তো আমি স্টোরে দায়িত্ব দেবো। ইয়েস, তুই স্টোরটা দেখিস, ঠিক আছে? আর কি, আর কোনো সমস্যা নাই তো? মামা, জি, আবার কি? বলেছিলাম যে রাজীবের মতো আমারও একটা ব্যবস্থা করে দাও না। রাজীবের মতো আমার একটা ব্যবস্থা করতে পারি? ওই যে মেয়ে দেখতে হবে, আমি দেখতেছি, তোমার বিয়ে খুব শীঘ্রই।